কাদিয়ানী সম্প্রদায় কি মুসলমান নাকি কাফের? সবাই এক বাক্যে বলুন, মুসলমান না কাফের? তারা পরিষ্কারভাবে আল্লাহর কোরআনের আয়াতকে মানে না, রিসালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কোরআনের কোন আয়াত মানে না। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই ওয়া খাতামান নবিয়্যিনকে তারা মানে না। তো কোরআনের আয়াত না মানলে আপনারা বলুন সে মুসলমান না কাফের? শুধু একটা আয়াত নয়, একটা আয়াতের হরফের জবরকে যদি কেউ না মানে মুসলমান থাকবে? গোটা বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য ঐতিহাসিক বিশ্ব মুসলিম মিলন কেন্দ্রকে উদ্দেশ্য করে জাতির সামনে ভাষণ পেশ করেছিলেন। আজকে সেই ভাষণ থেকে, নবীজির বার্তা থেকে কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। নিঃসন্দেহে পৃথিবীর প্রথম ঘর উযিআ লিন-নাস, যেটিকে মানব জাতির জন্য তৈরি করা হয়েছিল, বিশ্ব মানবতার জন্য নির্মাণ করা হয়েছিল। লাল্লাযী বিবাক্কা, যেটা হচ্ছে বাক্কায়, মুবারাকা, বরকতময়, ওয়া হুদান লিল আলামিন, যেটা গোটা বিশ্ব মানব জাতির জন্য হেদায়েতের অন্যতম কেন্দ্র। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত শরীফ আমি তিলাওয়াত করেছি। এই আয়াত দ্বারা প্রথম কথা হচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে প্রথম ঘরকে আল্লাহ পাক চিহ্নিত করে বলছেন, পৃথিবীর প্রথম স্থান, প্রথম ঘর হচ্ছে হানায়ে কাবা, কাবা শরীফ। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব, এটার মর্যাদা, এটার সম্মান, এটার করম, এটার আজমত, এটার শরাফত আজকে আমাদের যে শাওয়াল, জুলকাদা, জুলহজ্জা, এই মাসগুলো হচ্ছে হজের মাস। বিশ্ব মুসলমানদের জন্য এক আকর্ষণীয়, অতুলনীয়, বর্ণনাতীত, মার্জিত, খুবই হৃদয়গ্রাহী, মনোচিত্ত আকর্ষণকারী মাস হচ্ছে এই মাসগুলো। সুবহানাল্লাহ। আমাদের সবাইকে জানতে হবে সেই হানায়ে কাবার, আল্লাহর ঘরের এই যে হজ, হজের ঐতিহাসিক প্রেক্ষাপট, যেই প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেটা মানব জাতির জন্য তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে মক্কা। এখানে কোরআনে মক্কা বলে নাই, মক্কা বা দিয়ে, লাল্লাযী বিবাক্কাতা, কিন্তু আমরা বলি কি? বলেন সবাই, কি বলি? মক্কায়ে মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, মক্কায়ে মুকাররমা। শুধু মক্কা বললে আদবের খেলাফ হবে। অনেক ভাই বন্ধুকে দেখা যায় মক্কা গেছি, মদিনা গেছি, দেখতে দেখতে তাদের আর গেছে ইনভেস্ট করার জন্য, গেছে ব্যবসার জন্য, তো মক্কা দেখতে দেখতে আর এগুলো গুরুত্ব থাকে না। কিন্তু যারা প্রকৃতগতভাবে শুধুমাত্র হজের জন্য, উমরার জন্য মহাব্বত দিল নিয়ে যাবে, তারা কিন্তু সেই ভূখণ্ড থেকে আসছে চোখের পানি রাখতে পারে না। এজন্য এটার নাম হচ্ছে মক্কা, কোরআন মাজিদ দ্বারা প্রমাণ, কিন্তু ব্যবহার হচ্ছে মক্কা। অবশ্যই কারণ আছে, বিশ্লেষণ আছে, অনেক মুফাসসিরিন ইকরামদের বর্ণনা আছে। আসুন আমরা আজকে সেই ঘরের গুরুত্ব এবং আল্লাহর ঘরে যাওয়ার, বিশেষ করে আজকে আলোচনা হবে হজের প্রাথমিক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের মর্যাদা, গুরুত্ব এবং আজমতের ব্যাপারে বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই এরিয়ার ভিতরে আল্লাহ পাক অফুরন্ত খোদাই বরকতের নিশানা আল্লাহ পাক নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এটা গোটা বিশ্ব মানব জাতির জন্য হেদায়েতের অন্যতম একটা জায়গা। শুধু হুদাল লিন নাস, হুদাল লিল বাংলাদেশ, হুদাল লিল ইয়ামান, হুদাল লিল সৌদিয়া বলে নাই। আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন, গোটা বিশ্ব মানব জাতির জন্য আল্লাহর ঘরের এরিয়া হচ্ছে হেদায়েতের ওসিলা। সুবহানাল্লাহ। এমন একটা ঘর, এমন একটা জায়গা, এমন একটা ফজিলতপূর্ণ স্থান, যে স্থানে যদি কেউ জিয়ারতে যায় তাদের ফজিলতের প্রসঙ্গে আল্লাহ পাক
আয়াতে কারিমাতে ইরশাদ করে দিয়েছেন। এরপরে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরপরে আয়াত ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ। এরপরে ফীহি তথায় রয়েছে আয়াতুম বাইয়িনাত, অনেক সুস্পষ্ট নিদর্শনাবলী মুমিনের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। বলুন আল্লাহু আকবার। এগুলো এক একটা জায়গার পরিচয় ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। মাকাম ইব্রাহিম সেখানে রয়েছে। যেই মাকাম ইব্রাহিম মানে হলো এমন একটা স্থান, যে স্থানে দাঁড়িয়ে, যে স্থানে একটা পাথর আছে, এই পাথরটি হচ্ছে জান্নাতি পাথর। যেই পাথরটিকে যে স্থানে স্থাপিত করা হয়েছে ওই স্থানের নাম হলো মাকাম ইব্রাহিম। আর মাকাম ইব্রাহিম মানে এটা এমন একটা পাথর, যে পাথরের উপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের নির্মাণ কাজ করতে গিয়ে যখন উপরে ওঠার জন্য প্রয়োজন হয়ে যাইত, ওই পাথরের উপর দাঁড়াইলে অটোমেটিক লিফটের মতো ওই পাথরের উপরে উঠে যাইত। সুবহানাল্লাহ। লিফটের মতো অটোমেটিক উপরে তুলে দিত। সেই পাথরের 5টা আঙ্গুলের চিহ্ন এখনো বিদ্যমান। গ্লাস করা যেই মাকাম ইব্রাহিম চিহ্নিত দেখছেন আপনারা, এখনো সেটা দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ دَخَلَهُ, যেই বা যারা এই ঘরের এরিয়ার মধ্যে প্রবেশ করবে, যেই বা যারা হানায়ে কাবার হেরেমে মক্কাতে প্রবেশ করবে, যেই বা যারা কোন দেশের মুসলমান যখন এই এরিয়ার ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জান এবং মালের নিরাপত্তা আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কি ঘোষণা দেখছেন? ওয়ামান দাখালাহু কানা আমিনা, সে নিরাপদ। এমনকি কোন হত্যাকারী, কোন মারাত্মক অপরাধী লোক যদি হেরেমের ভিতরে ঢুকে যায়, তাকে শাস্তি দেওয়া পরিষ্কার নিষিদ্ধ। এই এরিয়ার ভিতরে শাস্তি দেওয়া যাবে না। এই জন্য তো হাজিদেরকে এহরাম পরিধান করার পরে 19টি কাজ নিষিদ্ধ হয়ে যায়। তন্মধ্যে একটা হচ্ছে সে হেরেম এরিয়ার ভিতরে এহরাম পরিধান করার পরে একটা চুলের মাথা পর্যন্ত ছিঁড়তে পারবে না। একটা মশা, একটা পিঁপড়া, একটা নখের কোনা এভাবে ছিঁড়ে নিতে পারবে না। একটা গাছের পাতা ছিঁড়তে পারবে না। কোনো ফাঁকিকে তাপড়াতে পারবে না। ওরা নিষিদ্ধ করে দিয়েছেন কে? মুহরিমদের জন্য আল্লাহ পাক বিশেষ মর্যাদা রেখেছেন। এই জন্য কোনো বান্দা যখন ওই ঘরে ঢুকবে, ওই এরিয়াতে ঢুকে যাবে, সে আল্লাহর পক্ষ থেকে নিরাপদে স্থানে পৌঁছে গেছে, নিরাপত্তার বিধান তার উপর কার্যকর হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যেই বা যারা অথবা যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তওফাত আছে, অর্থাৎ বাংলাদেশটাকে আল্লাহর ঘরে যাওয়া আসা পর্যন্ত যাদের তৌফিক আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জীবনের ভিতরে একবার হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জীবনে কয়বার হজ? জীবন একবার ফরজ, 2বার নয়, 3বার নয়, 4বার নয়। তবে উমরা আপনি তৌফিক থাকলে প্রতি বছর যেতে পারবেন, সুন্নাত। কিন্তু হজ জীবনে কয়বার ফরজ? কোন মানুষ যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যায়, সে প্রতি বছর হজে যেতে পারবে না, কারণ ফরজ হজ আদায় হয়ে গেছে। এখন ফরজের সেই অন্য কোনো কাজ থাকলে তাকে করতে হবে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উপস্থিত মজলিসে, সাহাবীর নাম হচ্ছে আকরা ইবনে হাফেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। একদিন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবন একবার ফরজ নাকি প্রত্যেকটি বছর, প্রতি বছর ফরজ নাকি জীবন একবার ফরজ? প্রশ্ন করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আমাদের নবী চুপ রইলেন। এই চুপ রইলেনের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরামরা হাদিস দ্বারা প্রমাণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চুপ না থেকে হ্যাঁ হ্যাঁ বলে দিতেন, কারণ নবীজি যদি সাথে সাথে হ্যাঁ বলে দিতেন, তাহলে উম্মতের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আর বলেন, যদি প্রতি বছর হজ করা ফরজ হতো, বলেন তো সেটা কি সহজ হতো নাকি কঠিন হতো? বলেন, সহজ হতো না কঠিন? অবশ্যই কঠিন হতো। একবার করতে যেখানে কষ্ট হয়ে যাচ্ছে, প্রতি বছর যদি হজ ফরজ হয়ে যাইত, তাহলে উম্মতের কষ্ট, বিপদ, মুসিবত কত কত। তাহলে আল্লাহর হাবিবে ওই বৈঠকে চুপ থাকার কারণে উম্মতে মুহাম্মদের জন্য এটা কি রহমত নাকি গজব? রহমত। ওয়ানবী ইয়াউমের রহমত লকবে পানে ওয়ালা, ওয়ানবী ইয়াউমের রহমত লকবে পানে ওয়ালা, মুরাদি গরিব কি বরলা নেওয়ালা। রাসূলুল্লাহ চুপ থাকার কারণে উম্মতের জন্য রহমত। যদি সেই দিন আল্লাহ রাসূল চুপ না থেকে উত্তর বলে দিতেন, হ্যাঁ বলে দিতেন, তাহলে সেটা শরীয়ত হয়ে যাইত, উম্মতের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাইত। কারণ রাসূলুল্লাহ যা হ্যাঁ বলেছেন তা শরীয়ত, যা না বলেছেন তা শরীয়ত। রাসূলুল্লাহ হ্যাঁ বললে এটা ফরজ, না বললে এটা না করা ফরজ। আল্লাহর হাবিবকে সারে প্রণেতা হিসেবে বিশ্ব নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহান, শরীয়ত প্রবর্তক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমাদের নবী চুপ রইলেন। আকরা ইবনে হাবিসের প্রশ্নের জবাবে রাসূল চুপ রইলেন, কিচ্ছু বলেন নাই। কারণ, আচ্ছা বলেন, কিছু কেন বলেন নাই? কি নবীজি নিজের ইচ্ছায় বলেন নাই, নাকি উপর থেকে কোনো হুকুম আসে নাই? উপর থেকে কোনো হুকুম। কারণ রাসূল যা করেন তা নিজ ইচ্ছায় করেন না, কার হুকুমে করেন? আল্লাহ পাক সেটাও কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে কিরদাগার। আমাদের নবী যা বলতেন উপরের হুকুমে বলতেন। উপরের হুকুম জিবরিল আসতেন, জিবরিল আসলে কোনো হুকুম দিতেন, জিবরিল না আসলে কোনো হুকুম দিতেন না। জিবরিল রাসূলুল্লাহর কাছে খবর দিতেন, জিবরিল উপর থেকে খবর আনতেন, রব থেকে জিবরিল, জিবরিল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল চুপ রইলেন। এই জন্য হজ প্রতি বছর ফরজ হয় নাই, না হলে প্রতি বছর ফরজ হয়ে যেত। আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা উম্মতের জন্য এটা একটা রহমতের উসিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদু, ইচ্ছা করা, ইলা শাইইন আযীম, বৃহৎ কাজে মনোনিবেশ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ হচ্ছে আল হজ্জু ওয়া কাসদু বাইত ফি ওয়াক্তিন মাখসুস বিতরিকাতিন মাখসুস লিকুরবাতিল্লাহি আযজা ওয়া জাল্লা বিওয়াক্তিন মালুম। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট পন্থায় জিয়ারত করাকে হজ বলে। সুবহানাল্লাহ বলে। আমি যদি আরো সংক্ষেপ করে বলি, 5 দিনে 9টি কাজ করাকে হজ বলে। সুবহানাল্লাহ বলে। কয় দিনে? 5 দিনে 9টি কাজ করাকে হজ বলা হয়। সুবহানাল্লাহ বলে। হজ খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন। হযরত আবু হুরায়রা হাদিসের বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদালু, আল্লাহর কাছে আমলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আমল কি? আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত এবং মকবুল মর্যাদাপূর্ণ আমল কি? আল্লাহর হাবিব নাম্বার 1 বললেন, ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার সাহাবী শোনো, রবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আমল হলো নাম্বার 1 হলো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যারা ঈমান আনবে, ঈমান আনার নাম হলো সবচেয়ে আল্লাহর দরবারে গ্রহণীয় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে ফার্স্ট, ইট ইজ দ্য ফার্স্ট
ফ্লোর, প্রথম স্তর, প্রথম মার্কাজ, মার্কাজুল আউয়াল, প্রথম দরজা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন ঈমান এত বড় গুরুত্বপূর্ণ, যেই বান্দার দিলের ভিতরে ঈমান পরিপূর্ণ থাকবে, ঈমানে কামেল থাকবে, ঈমানের জজবা থাকবে, ঈমান নামক মহান দৌলত অন্তরে হাসিল হবে। আল্লাহ পাক বলেন ঈমানের গেট যখন কোনো বান্দা পার করবে, ওই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে দিবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই বান্দা আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, শেষ নবী হিসাবে মেনে নিল, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হাবিবকে মেনে নিল, আল্লাহর হাবিবের ভালোবাসা যারা সিক্ত হয়ে গেল, নবীজির জীবন চলার পথে রাসূলুল্লাহর আমলকে জীবনের পরতে পরতে গ্রহণ করে নিল, আল্লাহ বললেন ওই বান্দা মারা গেলে যদি অন্তরে কোনো শিরিক না থাকে সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। বলেন কি বলেন তো? আমরা যারা এখানে এসেছি, আমরা যারা মুসলমান, আমাদের প্রথম পরিচয় হচ্ছে নাহনুল মুমিনুন, আমরা মুমিন, আমরা ঈমানদার। আমরা ঈমান এনেছি, বলুন কার উপর? সাতটা বিষয় ঈমান। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছি, ওয়াল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমগ্র রাসূলদের উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আমাদের ঈমান এনেছি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছি, আর মৃত্যুর উপরে জিন্দা হওয়ার প্রতি ঈমান এনেছি। এই সাতটি বিষয়ে পরিপূর্ণভাবে যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার রাসূল বলছেন ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলিহি, বলেছে এখানে। শুধু আল্লাহর উপর ঈমান আনলে হবে না, কারণ নাস্তিক যারা আছে ওরা আল্লাহকে মানে, মাঝে মধ্যে নাস্তিকতা করে। অমুসলিম যারা আছে তারা রবকে গড হিসাবে মানে, কিন্তু রাসূলুল্লাহকে মানে না। এই জন্য তারা কাফের, জিন্দিক, মুশরিক, সব খেলাফ ইসলাম। তো এখানে হাদিসে কি বলছেন দেখেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে রসুল দ্বারা মুরাদ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনবে, ঠিক আছে ও বান্দা, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে যিনি তোমাদের মাঝে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জিন্দেগিতে যা যা উম্মতের জন্য নিয়ে এসেছেন, ফরজ, নফল, মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, মাসনুন, সব বিষয়ের উপর পরিপূর্ণভাবে যারা ঈমান আনবে তারাই পাঁচ ক্লাসের ঈমানদার। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলুল্লাহর রিসালাতের প্রতি যদি কারো সামান্য ভালো পরিমাণ যদি সন্দেহ থাকে, সে মুমিন নয়, ফাকাদে কাফার, ফাকাদে তাজান্দাক, ফাকাদে মুশরিক, সে কাফের, সে মুশরিক, সে জিন্দিক। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। এখন এই দেশের এবং বিভিন্ন দেশের ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের অন্যতম একটা দল যারা বিশ্ব নবীকে শেষ নবী মানতে চায় না, আল্লাহর হাবিবকে, মানবতার নবী রাহমাতুল লিল আলামিনকে শেষ রাসূল হিসেবে না মেনে তারা আরেকজনকে শেষ নবী মানার জন্য দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানী ভারতের কুখ্যাত কুলাঙ্গারকে নবী হিসাবে দাবি করে, এবং সেই কাদিয়ানী সম্প্রদায়ের কিছু দূষর এই বাংলাদেশের জমিনে মুখোশধারী মুসলমান নাম দিয়ে ভিতরে ভিতরে আল্লাহর হাবিবের রিসালাতের উপর আঘাত করে জাতিকে বিভেদ করে গোটা বাংলাদেশের জায়গা জায়গায় পায়তারা করছে। এই সমস্ত ব্লগাররা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে পরিষ্কার কাফের, জিন্দিক, তারা খুদার দুশমন, রাসূলুল্লাহর দুশমন, কারণ তারা শেষ নবীকে মানে না। বলেন কাদিয়ানী সম্প্রদায় কি মুসলমান নাকি কাফের? সবাই এক বাক্যে বলুন, মুসলমান না কাফের? তারা পরিষ্কারভাবে আল্লাহর কোরআনের আয়াতকে মানে না, রিসালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কোরআনের কোন আয়াত মানে না। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই ওয়া খাতামান নবিয়্যিনকে তারা মানে না। তো কোরআনের আয়াত না মানলে আপনারা বলুন সে মুসলমান না কাফের? শুধু একটা আয়াত নয়, একটা আয়াতের হরফের জবরকে যদি কেউ না মানে মুসলমান থাকবে? এই জন্য আসুন, আল্লাহর হাবিব হাদিসে কি বলছেন, শ্রেষ্ঠ আমল হচ্ছে ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল সাল্লাল্লাহু। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিলা সুম্মা মাযা,
এর পরবর্তী আমল কোনটি? নবীজি জবাবে বলছেন ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। উম্মত, আল্লাহর পরে ঈমান, রাসূলের পরে ঈমান আনার পরে 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। জান মাল দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে জিহাদ মানে হচ্ছে সব কিছু প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, ভালোর পক্ষে থাকা, হেদায়েতের পক্ষে থাকা, মানুষের মধ্যে মানবতা প্রচার করা, সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে আগত বিধিবিধান জাতির সামনে পেশ করতে করার জন্য চেষ্টা করা, সাবলীলভাবে, বলিষ্ঠভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার নাম হচ্ছে জিহাদ। আর জিহাদের চূড়ান্ত পর্যায় হচ্ছে আল্লাহর রাস্তায় সরাসরি আক্রমণ। এটা হচ্ছে জিহাদের সর্বশেষ রাস্তা। এই জিহাদ করা ইসলামে 2 নম্বর আমল। বলুন সুবহানাল্লাহ। এরপর কিলা সুম্মা মাযা? সাহাবী বললেন হুজুর এরপর আমল কোনটি? নবীজি বললেন হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর করা। আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় যারা হজ করবে হজ্জে মাবরুর হবে। বুখারী শরীফ প্রথম খণ্ড 206 পৃষ্ঠা থেকে হাদিস এসেছে। আল্লাহর নবী এখানে 3 নম্বর হজ্জে মাবরুর বলেছেন। হজ্জে মাবরুর মানে যেই বান্দা হজ করার পরে আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল, কবুল হয়ে গেল, আল্লাহর কাছে এই হজটি কবুল হয়ে গেল, অর্থাৎ কবুলকৃত হজের নাম হলো হজ্জে মাকবুল মাবরুর। আর হজ্জে মাবরুরের বদলা আল্লাহ একমাত্র জান্নাত দান করে দিবেন। হজ্জে মাবরুর, আসুন এবার হজ্জে মাবরুর একটু ব্যাখ্যা শুনেন। হজ্জে মাবরুর কি? মুহাদ্দিস আল্লামা হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন হজ্জে মাবরুর। ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর মাল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন ক্বালা আন ইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ। ভালো করে শুনেন, হজ্জে মাবরুর আপনার হজ কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? এটার একটা থিওরি দিয়েছেন। হজ্জে মাবরুর হচ্ছে কোন বান্দা আল্লাহর ঘরে জিয়ারতে হারামাইন শরীফাইন করার পরে বাংলাদেশে ফিরে আসার পরে যদি জাহিদান ফিদ দুনিয়া, ওই বান্দার দিলের ভিতর দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, রাগিবান ফিল আখিরাহ, সবসময় পরকালমুখী হয়ে যায়। যেই বান্দা হজ করার পরে দুনিয়ার লোভ লালসা কমে গিয়ে আখিরাতের প্রতি লোভ বেড়ে যায়, আখিরাতের প্রতি আমল করতে উৎসাহিত হয়ে যায়, দিন দিন তার ভিতরে তাকওয়া, পরহেজগারিতা, ইমানদারিত্ব, আল্লাহওয়ালা কথার সেফ, সব ক্ষেত্রে পরকালের ভয় যার অন্তরে ঢুকে গেল, দুনিয়ার প্রতি যার মনটা লোভটা কমে গেল, ইসলাম বলেছে ওই বান্দার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই বান্দা উমরা করার পরে বছরে 5 বার উমরা করে, 4 বার, 3 বার, 2 বার, যেই বান্দা উমরা করার পরে ওই বান্দার দিলের ভিতরে যদি পরকালের ভয় ঢুকে যায়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয়, ফুলসিরাতের ভয়, কবর আযাবের ভয়, পরকালমুখী জীবন গঠনের চেষ্টা করে, দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যায়, মানুষের সাথে 2 নম্বরই কথা বলে না, জবান বিক্রি করে চলে না, হজ করার পরে উমরা করার পরে বাজারে 5 টাকার জন্য ঝগড়া করে না, 2-1 টাকা গাড়ি ভাড়ার জন্য ঝগড়া করে না। অর্থাৎ যেই বান্দা উমরা করার পরে পরকালের ভয় ঢুকে যাবে, দুনিয়ার লোভ কমে যাবে, শরীয়তের আইন হচ্ছে ওই বান্দার উমরা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে থিওরি। এখন এবার আমার নিজ থেকে, আপনার নিজ থেকে একটু বিশ্লেষণ করুন। যেই বান্দা আল্লাহর ঘরে বছরে 5 বার 6 বার যায়, 2 বার 3 বার যায়, এরপরও আগত চরিত্র চেঞ্জ হয় নাই, ভাষা চেঞ্জ হয় নাই, ক্যারেক্টার চেঞ্জ হয় নাই, লেনদেন অপরিষ্কার, খাবার অপরিষ্কার, জবান দিয়ে 70 রকম কথা বলে, সকাল এক ধরনের, বিকাল এক ধরনের, মানবতা নাই, অন্তরের কোনো প্রকারের সমাজ, দেশ, গ্রাম, গরিব, মিসকিন, অভাবীর প্রতি কোনো দয়া নাই, বাজারে গেলে 2-4 জনের জিনিস 10 টাকার জিনিস 5 টাকা দিয়ে বাধ্য করে নিয়ে আসে, পরিবারকে খাওয়ায়। এই ধরনের চরিত্র যদি থাকে, বছরে 10 বার উমরা করলেও এই ধরনের কোয়ালিটি যদি চেঞ্জ করতে না পারে, বলেন তো ওই উমরা কি কবুল হয়েছে নাকি হয় নাই? তাহলে বোঝা গেল তার উমরা সৌদি আরব পর্যন্ত যাওয়া আসা সফর হলো মাত্র, আসলে উপরের মালিকের কাছে পৌঁছে নাই। ঠিক না বেঠিক বলেন না? আমি কি বলছি নাকি? এই জন্য হযরত হাসান আল বসরি বলছেন, যেই বান্দার দিলের ভিতরে পরকালের ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, আল্লাহর ঘরে জিয়ারতের মাধ্যমে, আল্লাহর ঘরের জিয়ারতের মাধ্যমে যেই বান্দার দিলের ভিতরে পরকালের চিন্তা চেতনা বেড়ে যাবে, ওই বান্দার জিয়ারত কবুল করেছেন কে? হযরত আল্লাহর হাবিবের আরেক সাহাবী হাদিসের মধ্যে বলেছেন, এই হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত,
হাদিস শরীফের ভিতরে এসেছে বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 5টি পিলারের নাম হলো ইসলাম। নাম্বার 1 হলো 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর হলো ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ নামক এই পিলার তার মধ্যে জীবনের মধ্যে থাকতে হবে। ইকামাতুস সালাত থাকতে হবে। যদি মুসলমান দাবি করেন তাহলে ঈমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আমল দিয়েছেন, তার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন না? আরেক হাদিসের ভিতরে এসেছে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই উম্মত মুসলমান দাবি করবে কিন্তু নামাজ সালাত কায়েম করবে না, যেই বান্দা মুসলমান দাবি করবে সালাত কায়েম করবে না, সালাতের কাছেও যাবে না, তার কাছে যাবে না, আল্লাহর হাবিব বলেছেন মুসলিম আর অমুসলিম, হিন্দু আর কাফের আর মুসলমানদের ভিতরে যে পার্থক্য করতে হয়, যেই বান্দা ঈমান আনার পরে জীবনের ভিতরে একবারও সালাত কায়েম করে না, আল্লাহর হাবিব বলেছেন সে আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য নাই। বলুন নাউযুবিল্লাহ। এটা 2 নম্বর পিলার। নাম্বার 3 হলো ওয়াইতাইজ যাকাত। 3 নম্বর হলো যাকাত, ফরজ করে যাকাত দিতে হবে। 4 নম্বর হলো ওয়াল হজ, এই 4 নম্বর পিলার হলো হজ করা। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, এভাবে ঘর পর্যন্ত যাওয়া আসা এভাবে ব্যবস্থা করে দিয়েছেন, রব্বুল আলামিনের ঘরে জিয়ারত করা তাদের জন্য জীবনে একবার ফরজ। 5 নম্বর হলো রমজান শরীফের রোজা রাখা। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে। মান হাজ্জা লিল্লাহ, এটার একটু ব্যাখ্যা শুনেন এবার। মান, যেই বা যারা, হাজ্জা হজ করলো, লিল্লাহ বলেন, লিল্লাহ মানে কার জন্য? এই শব্দের ভিতরে সব এসে গেছে। মান হাজ্জা লিল্লাহ, যে উম্মতের নরনারী আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো। কি দুনিয়াতে প্রসিদ্ধ লাভ করার জন্য নাকি আল্লাহর জন্য? কি দুনিয়াতে হাসি বলার জন্য নাকি আল্লাহর জন্য? এখন আমার দেশে এমনও কিছু মুসলমান পাওয়া যায় বিবাহের চিঠির মধ্যে আলহাজ লেখা নাই যে বিবাহের দাওয়াত গ্রহণ করে নাই। বলেছে তুমি জানো না আমি গত বছর হজ করে আসছি, আলহাজ কেন লেখা নাই? তো আপনি গত বছর হজ করলে যদি আলহাজ লিখতে হয়, তাহলে যারা মুসল্লি তাদেরকে তো আল মুসল্লি লিখতে লিখতে তো কেমন পর্যন্ত অনেক লম্বা হয়ে যাবে। একবার হজ করলে আলহাজ লেখা যদি জরুরি হয়ে যায়, তো একজন মুসলমান দিনে 5টা ফরজ আদায় করছে নামাজ। একবার বললে একবার আল মুসল্লি, দ্বিতীয় বললে আবার আল মুসল্লি, তৃতীয় বললে আবার আল মুসল্লি, এভাবে মুসল্লি বলতে হবে। আপনার নামে আলহাজ না লেখার কারণে আপনি বিবাহের চিঠি ফেলে দিয়েছেন, তাহলে আপনার হজ তো আল্লাহর জন্য নয়, কার জন্য বলেন তো? দুনিয়ার জন্য। বলেন না কার জন্য? এই জন্য রাসূলুল্লাহ কেমন ডাক্তার দেখেন, উম্মতের ডাক্তার, উম্মতের রুহানি ডাক্তার। আমাদের নবী, हमारे নবী রুহানি के ডাক্তার है, ওয়ে বিশ্ব নবী, মানবতার নবী, সোনার মদিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি জানেন দে উম্মতের ব্যাপারে, জানবেন দে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী আপনার উম্মতেরা শেষ জমানায় হজ করবে দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, দুনিয়াতে আলহাজ দেখার জন্য, দুনিয়ার নাম সুনাম পাওয়ার জন্য, দুনিয়াতে মানুষের কাছে কয়েকবার হাসি পরিচয় দেওয়ার জন্য। এই সবগুলো নিয়তে যারা হজ করতে যাবে, একবার না 50 বারও যদি হজ করে, আল্লাহর কসম একটা সওয়াবও আমলনামায় যোগ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য রাসূলুল্লাহ কি বলেছেন? মান হাজ্জা, বলে গেছেন মান হাজ্জা লিল্লাহ, কে আল্লাহর জন্য হজ করবে। বলেন এবার হজ করতে হবে কার জন্য? হাদিস শরীফের ভিতরে এবার শুনেন, যেই বান্দা আল্লাহর জন্য হজ করলাম, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবেক আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, ওই হজের মধ্যে গিয়ে কোনো খারাপ কাজ করে নাই, ঝগড়া বিবাদ করে নাই, কোনো ধরনের অশালীন কাজকর্ম করে নাই। ওই বান্দা যখন চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যখন ইহরাম পরিধান করলো, ইহরাম পরিধান করে সর্বপ্রথম হানায়ে কাবায় ঢুকলো, উমরা পালন করলো, একই ইহরামে যদি হজ আদায় করে এটাকে হজ্জে কেরাম বলা হয়। হজ্জে কেরাম যখন শুরু হয়ে যায়, হজ শুরু হয়ে যায়, আরাফাতের ময়দানে কান্না করলাম, মিনার ময়দানে, মুজদালিফার ময়দানে, এভাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপের সময় যখন আল্লাহর ভয়ে, মাওলার ভয়ে, মাওলায়ে করিমের ভয়ে, রবের ভয়ে যখন দিল থেকে নম্র করে আল্লাহর জন্য এই কাজগুলো করবে, আল্লাহর হাবিব বলেছেন রাজা কাইয়ুমিন ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে সন্তান জন্ম গ্রহণ করলে যেভাবে কোনো গুনাহ থাকে না, যেই বান্দা আল্লাহর জন্য হানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্য বের হলো, ভূমিষ্ঠ সন্তানের মতো আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এই জন্য
জন্য প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রাখতে হবে। হাদিস শরীফে আরেকটি এসেছে, বিশ্ব নবীর মানবতার নবী বলেছেন, আমার কোন উম্মত যখন ইখলাসের সহিত আন্তরিকতা নিয়ে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি নবীর সাথে জিয়ারত করবে, অর্থাৎ মদিনা মুনওয়ারা গিয়ে জিয়ারতে হারামাইন শরীফে দাঁড়াবে, আল্লাহর হাবিবের জিয়ারত গাহে দাঁড়াবে, বিশ্ব নবীর ওই জিয়ারত স্থানে বাবু সালাম দিয়ে ঢুকে এভাবে রোজে পাকের কিনারে যখন দিল মন নরম করে জিয়ারতে দাঁড়াবে, সাক্ষাৎ করবে, আল্লাহর হাবিব বলেছেন, উম্মত, ও আমার বাংলাদেশের উম্মত, কক্সবাজারের উম্মত, ভয় করিও না, ভয় করিও না। তুমি যখন নিজ টাকা হালাল ইনকাম থেকে খরচ করে আমার কাছে আসলো, আমার জিয়ারতে আসলা, উম্মত শোনো, আমার জিয়ারত করা মানে আমি জিন্দা থাকতে আমার সাথে জিয়ারত করলে যে সওয়াব তুমি পাইতা। আজকে 1447 হিজরি সনে এই সময়ে কোন উম্মত যদি আল্লাহর জন্য রাসূলের জন্য উমরা পালন করে ভাবে ইখলাসের সহিত যদি জিয়ারত করে, নবীজি জিন্দা কালে যত সওয়াব পাইতো আজকেও যদি কেউ যায় একই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিসে এসেছে, মান জারানি, যে আমার জিয়ারত করল, যে আমার সাথে সাক্ষাৎ করল, যে আমার কাছে আসলো, আল্লাহর রাসূল বলেছেন অবশ্যই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে লাখ লাখ মানবতার ভিতরে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে, উম্মতের ভিতরে আমি আমার উম্মত কোথায় 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 উম্মতকে আমি তালাশ করে করে তাদেরকে এক জায়গায় করে আমি নবী আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সেই মদিনা, সেই মক্কা, সেই ঘরে যাওয়ার আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও, সবাইকে তৌফিক দাও, বলেন আমিন। এবং সেই ঘরের আজমতের উপর কথা হবে ইনশাআল্লাহ আগামীতে, প্রত্যেকটি জায়গার মর্যাদার উপর আলোচনা শুনবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।